নির্বাচনী হলফনামায় একজন প্রার্থী তাদের যে সম্পদ এর হিসেব দিয়েছে স্থাবর অস্থাবর, এটা কেন আজ আপনার ট্রলের খোরাক যোগায়, কেন মেমসের খোরাক যোগায়, কেন হাসির পাত্র হয়ে উঠেছে মানুষের কাছে, হাসির বস্তু হয়ে উঠেছে? এই প্রশ্নকে আমরা করেছি। এই প্রশ্ন কি আমাদের সরকার বা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস যে এত এত স্বপ্ন দেখালো, রিফর্ম হবে, নতুন বাংলাদেশ হবে, এই বাংলাদেশে সব প্রতিটা বডি আপনার স্বাধীন থাকবে, তারা স্বায়ত্তশাসিত হবে, ইজ ইট ট্রু? নো। কীভাবে নির্বাচন কমিশন আপনি স্ট্রং করবেন? বেশ ভালো কথা। নির্বাচন কমিশন যদি আপনার স্ট্রং হয় এবং নিরপেক্ষ হিসেবে কাজ করে, বাংলাদেশে ফেয়ার ইলেকশন অনেকটাই হওয়া পসিবল, বাট এটা কখনোই হবে না। কেন? এর নমুনা আপনি দেখতে পাবেন এর নির্বাচনে। আর প্রার্থীরা আপনার যে হলফনামা জমা দিয়েছে না, তাদের যে আয় ব্যয় সম্পদের যে পরিমাণ, এখানে যে ব্যক্তি কি গুলশানে ভাড়া থাকে, ধরুন 10 লাখ টাকা মাসে ভাড়া, তিনি দেখেছে যে তার মাসে বছর ইনকাম হচ্ছে 7 লাখ টাকা, 2 কোটি টাকা গাড়িতে চলে সে একাই। ইভেন এদের কাজের লোকও আলাদা আলাদা গাড়িতে চলে। তাকে টাকার আয়ের উৎস কী? মানুষ ফেসবুকে হা দিচ্ছে কেন? সোশ্যাল মিডিয়ায় ট্রল করতেছে কেন? নির্বাচন কমিশন কী করে দেখে না? দুদক কি দেখে না? নাকি চোখ বন্ধ? কারণটা কি? আমরা সময়ের কাজ সময় দেখি না, দেখিই না। আমরা যখন যে ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলে বুঝে নিয়েছি, তখন তার পাচাটি, তখন তার আর কোনো দোষ ত্রুটি দেখি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা বাংলাদেশের ডেমোক্রেসি প্র্যাকটিসে। আপনি নির্বাচনী হলফনামায় প্রথমেই যখন আপনি গোড়ায় গলদ দিয়ে শুরু করবেন, মিথ্যা দিয়ে শুরু করবেন, তখন সেই লোক আর কি জনসেবা করবে? সেই লোকের কাছ থেকে আর কি ফেয়ার ইলেকশন বা তিনি আপনার নির্বাচিত হয়ে সেই সংসদীয় এলাকাকে একদম সিঙ্গাপুর বানিয়ে ফেলবে? এটা কি সম্ভব রে ভাই? সে সিঙ্গাপুর বানিয়ে ফেলবে তার নিজের যে এরিয়া রয়েছে, নিজের যে ফ্যামিলি রয়েছে, তাদের তাদের সিঙ্গাপুরের আপনার সবচেয়ে বিলিয়নিয়ার বানিয়ে ফেলতে পারবে। এটা আমি 100% ট্রাস্ট করি। বাট জনগণের যে উন্নয়ন, এটা কখনো সম্ভব নয় তার তার দ্বারা। আবার ভেরি ইন্টারেস্টিং দেখেন, ধরুন কোনো একজন সরকারি কর্মকর্তা সাবেক, তিনি আপনার টিওনো হিসেবে জয়েন করেছিলেন, অর্থাৎ এই ভূমি সিল্যান্ড থাকে না, এই পদে তিনি জয়েন করেছিলেন। তিনি 2-3 বছর চাকরি করলেন। চাকরি করার পর আপনার সরকার কোনো কারণে, রাজনৈতিক সরকার তাকে বহিষ্কার করলো। ফলে সে চাকরিচ্যুত হলো এবং 15-16 বছর ধরে জেল খেটেছে। বুঝলাম, ভালো কথা, খুব কষ্টের কথা। বাট তিনি এখন দেখা যাচ্ছে কি তার সম্পত্তি পরিমাণ 10 কোটি টাকা নির্বাচন হওয়ার সময়। কীভাবে সম্ভব? আপনি একজন, আপনার তো ফ্যামিলি থেকে বড় লোক ছিল না, গরিব ছিলেন আপনি, কীভাবে সম্ভব? উইথ ডু রেসপেক্ট আমি বলতেছি যে আপনার তো এটা হওয়ার কথা না। আয়বার হিসাবে এত তফাৎ কেন? এটা কে দেখবেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস কি দেখবে? আমার না দেখবে। নির্বাচন কমিশনাররা কি দেখবে? দেখবে না, কারণ তারা অলরেডি জেনে গিয়েছে যে তারা ক্ষমতায় আসবে। এখন তাদের পা চাটতে হবে। তো জনগণের সাথে এসব প্রতারণা বাদ দিন, ঠিক আছে?